মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে একটা কথা আছে না, পাগলের সুখ মনে মনে, কাগজ উড়িয়ে টাকা গুনে। এর অবস্থা হয়েছে এরকম, মানে এমপি হতে পারে নাই, কিন্তু কথাবার্তার অবস্থা দেখে মনে হচ্ছে সে অলরেডি এমপি হয়ে গেছে। জনতার জন্য যেমন যে কোনো কেউ, এখানে আপনাকে বলছি, জামাত বলেন, মামুনুল হক সাহেব বলেন, সবার তাদের নিজেদের রাজনীতি আছে, তাদের রাজনীতি সংঘর্ষের হতে পারে, তাদের রাজনীতির অনেক কিছু হতে পারে। আমাদের মাথা ব্যথা না ভাই, আমাদের কাজ দেশ গড়া। আমি প্রত্যেকটি নেতা কর্মীকে পরিষ্কার বলে দিয়েছি, আচ্ছা, ববি হাজ্জাদ সাহেবের কথা কতটা সঠিক? আচ্ছা, ওবায়দুল সাহেব কি বলেন? আচ্ছা, ওবায়দুল সাহেব আপনি কি বলেন, ববি হাজ্জাদের কথা কি সঠিক? একটা শব্দও বলবো না। একটু বলেন না, সেটাও বলবো না, বললে আর কি করার। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু বলবেন? আপনি বলবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছু বলি নাকি? তারপরে দেখেন আর কিছু বলবো হাজ্জাদ সাহেব আপনাকে নিয়ে। আমি অত্যন্ত দুঃখিত, আমি জাস্ট মাফ চাইলেন? মাফ চাইলে আর কি করার, মাফ তো করেই দিতে হয়। তারপরে আমাদের কথা হচ্ছে, একজন আলেমের ব্যাপারে সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ। এক জায়গাতে এমপি পদপ্রার্থী অনেকেই হতে পারে, প্রতিদ্বন্দ্বী অনেকেই হতে পারে, তবে কথা হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী যিনি, তার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে, তার সাথে আমার মিলেমিশে চলতে হবে। এখন আপনার বিরোধী দলে যাওয়ার কারণে আপনি তো তাকে ফেলে দিতে পারেন না, তার সাথে আপনি এরকম বাজে বিহেভ করতে পারেন না। আপনার তো ব্যবহার আরো সুন্দর হওয়া উচিত। আল্লামা মামুনুল হক সাহেব তো আপনাকে কখনো এরকম কটূক্তি করে কথা বলেন নাই। আল্লামা মামুনুল হক সাহেব কখনো রাজনীতি করেন নাই, এটা আপনাকে কে বলছে? মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা আপনি জানেন? আপনার মতো ববি হাজ্জাদ যদি এমপি পদপ্রার্থী না হতেন, আপনাকে কয়েকজনে চেনে, আপনাকে কয়েকজনে চেনে। আর আল্লামা মামুনুল হক সাহেব এমপির জন্য প্রসিদ্ধ নয়, বরং পুরো বাংলাদেশে তিনি একজন শাইখুল হাদিস, বাতিলের আতঙ্ক নামে যিনি পরিচিত, যে স্টেজে উঠলে স্টেজ সহ কেঁপে উঠে, যে হুঙ্কার ছাড়লে পুরো মাটি কেঁপে উঠে, এটা হচ্ছে আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক সাহেব শুধু একটা নাম নয়, এটা একটা জাতির অনুপ্রেরণা, এটা এ জাতির যুবকের ইমানের শক্তি যোগানোর একটা নাম। আর আপনি তার ব্যাপারে এভাবে কথা বলবেন? আপনার তো এতটুকু কমন সেন্স থাকা দরকার। আমি যতটুকু জানি, আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মেধা নিয়ে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছেন, কিন্তু আপনার বিহেভ দেখলে, আপনার মুখের ভাষা দেখলে মনে হয় আপনার চাইতে ওই কওমি মাদ্রাসার নুরানির যে ছেলেরা আছে তাদের ব্যবহার আরো অনেক অনেক বেশি ভালো, অনেক সুন্দর। ব্যবহার শিখেন, ভদ্রতা শিখেন, মানুষকে সম্মান দিতে শিখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।